হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব স্ত্রী প্রজননতন্ত্র নিয়ে। এখন স্ত্রী প্রজননতন্ত্রের যেই টপিকগুলো আছে, যেমন স্ত্রী প্রজননতন্ত্রের পার্টগুলো, দেন হচ্ছে মেনস্ট্রুয়েশন, এগুলো নর্মালি এক্সামে আসে না। এক্সামে আসে সবসময় ওজেনেসিসটা। তারপরে যেহেতু বইতে আছে, এই টপিকগুলো নিয়ে আমরা হালকা আলোচনা করব। ফার্স্ট অফ অল, স্ত্রী প্রজননতন্ত্রের আজকের ভিডিওতে আমরা দেখবো যে স্ত্রী প্রজননতন্ত্রের পার্ট কি কি। তারপরে আমি জাস্ট একটা সিম্পল ফিগার আঁকার ট্রাই করি একটু। এটা ধরে নাও একটা স্ত্রী প্রজননতন্ত্র কিছু একটা হইছে আর কি। যাই হোক, সরি, আমার আঁকা খুব খারাপ। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের পার্ট প্রথম কি আসবে? ডিম্বাশয়। ডিম্বাশয় কি? ডিম্বাশয় হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের ওয়ান অফ দ্য মেইন ফান্ডামেন্টাল পার্ট। এই যে এইটা কাইন্ড অফ হচ্ছে ধরে নাও ডিম্বাশয়। আমাদের ডিম্বাশয়ের ফার্স্ট অফ অল আমাদের জানা লাগবে এটার পজিশনটা কি। ডিম্বাশয় কোথায় থাকে? ডিম্বাশয় থাকে উদরের পেছনের গহ্বরে, জরায়ুর দুই পাশে এবং ইউরেটারের নিচে। কোথায় থাকে? উদরের পেছনের গহ্বরে, এটা আমাদের হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের দুই পাশে এবং কি ইউরেটারের নিচে। এখন ডিম্বাশয়ের ওজন, ওজন হচ্ছে কত? 2 থেকে 3.5 গ্রাম। ডিম্বাশয়ের লেন্থ কত? 3 থেকে 5 গ্রাম। দৈর্ঘ্য 2 থেকে 3 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য গেল 3 থেকে 5 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। আর পুরুত্ব হচ্ছে 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। আমি আরেকবার রিপিট করি। ডিম্বাশয়ের ওজন 2 থেকে 3.5 গ্রাম, দৈর্ঘ্য 3 থেকে 5 সেন্টিমিটার, প্রস্থ 2 থেকে 3 সেন্টিমিটার এবং পুরুত্ব 0.6 থেকে 1.5 সেন্টিমিটার। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা বা ওজেনেসিসের প্রধান যে কাজটা সেটা হচ্ছে ডিম্বাশয় করে থাকে। আর পাশাপাশি কিছু স্ত্রী প্রজনন হরমোন ক্ষরণ করে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এক্সেট্রা। দেন হচ্ছে ডিম্বনালী। এই যে এইটা হচ্ছে আমাদের ডিম্বনালী, এইটা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান নালী। এটা কি? এটা ডিম্বাণু, আমাদের যে ডিম্বাশয় সেটাকে হচ্ছে কাইন্ড অফ এনরাপ করে রাখে। এইটার যে ফানেল আকার অংশটা, এটাকে আমরা বলি ইনফান্ডিবুলাম। আর এইখানে এই যে পার্টটা না, এই পার্টটা এরকম হচ্ছে লোমশ কিছু জিনিসে থাকে, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। এরকম করে থাকে এই পার্টটা। সো এই জায়গাটার নাম হচ্ছে ব্রাশ বর্ডার। আর স্ফীত একটা পার্ট থাকে, এই যে দেখো স্ফীত আর একটা অংশ আছে, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা। তো এখান থেকে মাঝে মাঝে একটা এমসিকিউ আসে যে ফানেল আকার অংশের নাম কি। তোমরা কিভাবে মনে রাখবা? ফানেল থেকে ফান্ডিবুলাম, ফানেল থেকে ফান্ডিবুলাম, স্ফীত অ্যাম্পুলা, ফানেল ফান্ডিবুলাম স্ফীত অ্যাম্পুলা। নেক্সট আমরা যে পার্টটা দেখবো, আর একটা জিনিস, ডিম্বনালীর দৈর্ঘ্য কতটুকু? 12 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, নেক্সট হচ্ছে জরায়ু। এই যে পুরাটা জরায়ু কি? জরায়ু হচ্ছে একটা মাসকুলার অর্গান। কি ধরনের অর্গান? একটা মাসকুলার অর্গান। এই মাসকুলার অর্গানের কাজ কি? এটার ভেতরে একটা ভ্রূণ বড় হয় বা একটা আমার যে ফিটাসটা এইটার ভিতরে বেড়ে ওঠে, ফিটাসকে প্রোটেকশন দেওয়া, ফিটাসের কাইন্ড অফ এই জায়গাটায় প্লেসমেন্ট করানোটা হচ্ছে জরায়ুর কাজ। জরায়ু 3টা লেয়ার আছে, কি কি? এপিমেট্রিয়াম, মেট্রিয়াম, দেন মাঝখানে একটা মায়োমেট্রিয়াম, আর লাস্টেরটা এন্ডোমেট্রিয়াম। এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। জরায়ু থেকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হচ্ছে, গর্ভাবস্থায় জরায়ু 20 গুণ বৃদ্ধি পায়। তার মানে তার সাইজ অ্যারাউন্ড 20 টাইমস হচ্ছে বেড়ে যায়। কারণ একটা বর্ধনশীল ভ্রূণকে তার স্পেস দেওয়ার জন্য জরায়ুর প্রসারণটা ইম্পর্টেন্ট। আবার যখন হচ্ছে প্রসবের টাইম চলে আসে, তখন আবার কি জরায়ুর সংকোচন শুরু হয়। নেক্সট আমরা দেখবো যৌনি বা ভ্যাজাইনা। এই যে এইটা, ভ্যাজাইনার লেন্থ কতটুকু? 8 থেকে 10 সেন্টিমিটার। আর ভ্যাজাইনা কি? ইলাস্টিক নেচারের। আরেকটা কি? ভ্যাজাইনাতে রিচ ব্লাড সাপ্লাই এবং মিউকাস মেমব্রেন থাকে, যেটা মিউকাস সিক্রেশন করে এই টোটাল হচ্ছে প্যাসেজটাকে হচ্ছে পিচ্ছিল রাখে।
নেক্সট যেটা বহির্যৌনাঙ্গ, বহির্যৌনাঙ্গের ভেতরে তিনটা জিনিস আমরা দেখব, কি কি আছে? লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, আর আরেকটা গ্ল্যান্ড আছে বার্থোলিনের গ্ল্যান্ড। মনে আছে আমরা পুরুষ প্রজনন তন্ত্রে পোস্টেড গ্ল্যান্ড, তারপর বাল্বো ইউরেথ্রাল বা কাউপারের গ্ল্যান্ডের সম্পর্কে জেনেছিলাম। তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রে কোনটা থাকে? বার্থোলিনের গ্ল্যান্ড বা বার্থোলিনের গ্রন্থি। সো এটা একটা কমন এমসিকিউ, নিচের কোনটা পুরুষ প্রজনন তন্ত্রের পার্ট নয়? অ্যান্সার হবে বার্থোলিনের গ্ল্যান্ড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা, আর হচ্ছে যাতে হচ্ছে ওভারঅল ফিমেল রিপ্রোডাক্টিভ পোর্শনটা হচ্ছে গিয়ে পিচ্ছিল থাকে, আর পাশাপাশি এটার কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক কিছু নেচারও আছে। তাহলে এটাই ছিল আমাদের স্ত্রী প্রজনন তন্ত্রের পার্টগুলো। নেক্সট ভিডিও আমরা মেনস্ট্রুয়েশন সম্পর্কে পড়বো। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।